হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন সফর সঙ্গী ছিলেন। হে আমার বাবাজিরা গো, প্রতিবেশী একজন ছিলেন যিনি সব সময় বাজারে যাইয়া সব সময় সারাটা দিন বাজারে কাজ করতেন। সুন্দর করে সারাটা দিন কাজ করার পরে গো, গভীর খেয়াল করে শুনতে হবে, আমাদের হানাফি মাযহাবের ইমাম যিনার নাম হইল হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হে আমার বাবা হযরতে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, ও আমার বাবারা, ওই সময় ওনার একজন প্রতিবেশী ছিলেন যিনি হচ্ছেন বাজারের মধ্যে যাইয়া সব সময় বাজারের মধ্যে যাইয়া কাজ করতেন। সারাটি দিন কাজ করার পর গো, যখন সন্ধ্যা গড়িয়ে যাইত, সন্ধ্যা গড়িয়ে গেলে ওই লোকটা যেই পারিশ্রমিকটা পাইতেন ওই পারিশ্রমিকটা দিয়া তিনি কি করতেন, বাড়ির জন্য বাসার জন্য তিনি কিছু সদাই করতেন। সদাই করে তিনি যখন বাড়িতে যাইতেন ও বাড়িতে যাইয়া সুন্দর কইরা এটাকে পাক করতেন। সুন্দর করে খাবারটা তৈরি কইরা এক গ্লাস পানি লইতেন। এই এক গ্লাস পানি লইয়া সুন্দর কইরা এটার সাথে এক গ্লাস অথবা আধা গ্লাস শরবত মানে মদ, জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ, সারাটা দিন পারিশ্রমিক টাকা দিয়া সুন্দর কইরা খাবারের আয়োজন করলেন, পাক করলেন। এই খাবারটার ভিতরে আধা গ্লাস অথবা এক গ্লাস মদ এই খাবারটার সাথে মিক্স করতেন। মিক্স করে ওই সেই রাতের বেলা সবটা পান করতেন। পান করে তার মাথাটা মাতাল হয়ে যাইত, যে শরীরটা মাতাল হয়ে যাইত, তাল বেতাল হয়ে যাইত। ওই মুচি গো, ওই মুচি সারাটা দিন কাজ কইরা সুন্দর কইরা এই খাবারটার মধ্যে মদ দিয়া সুন্দর কইরা সে পান করত। পান করার পরে গো, তার শরীরটা যখন তাল বেতাল হইয়া যাইত, সারাটা রাত্র সে গান করত, সারাটা রাতে বাজনা করত, সারাটা রাত অন্যায় করত। এত জোরে জোরে দব বাজাইত, এত দূরে দূরে ঢোল বাজাইত, যেই ঢোলের আওয়াজে, যেই গানের আওয়াজে হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইতে পারতেন না, ইবাদত বন্দেগী করতে পারতেন না। ইবাদতে বড় কষ্ট হইতো। একদিন তার এই অত্যাচারের কারণে তাকে একদিন পুলিশের লোক তাকে আইসা সুন্দর কইরা আটক করলেন। হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া সুন্দর কইরা তাকে আদালতের মধ্যে নিয়ে গেলেন। একদিন হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করে দেখলেন, আরে আমার প্রতিবেশী লোকটা তো আজকাল কালকে রাত্রে তো আমি কোনো গান শুনি নাই, কালকে রাত্রে তার কোনো বাজনার আওয়াজ শুনি নাই, কালকে রাত্রে তার কোনো কণ্ঠের আওয়াজ আমি পাই নাই। ওই আমার প্রতিবেশী লোকটা কোথায় আছে একটু খবর নেওয়ার জন্য হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বের হইয়া গেলেন ওই প্রতিবেশীর সন্ধানের জন্য, উনাকে খোঁজ নেওয়ার জন্য গো। লোকটা হইল মুসি, লোকটা হইল মুসি। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার প্রতিবেশী, উনার এলাকার মানুষ, উনার পার্শ্ববর্তী এলাকার লোকরা। বাবা, হে আমার বাবা জিরা গো, ওই লোকটাকে বের হইয়া গেলেন তালাশ করার জন্য। খোঁজ নিয়ে দেখলেন পাতা এই প্রতিবেশী যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন ওই লোকটা কোথায়। কয় হুজুর গো, আপনি তো জানেন না ওই লোকটাকে আজকে কয়েকদিন হয়েছে পুলিশের দল তাকে আইসা সুন্দর কইরা, আইনের লোক আইসা, প্রশাসনের লোক আইসা তাকে এই অপরাধের কারণে, এই কাজটা করার কারণে, তার এই অত্যাচারে, এই গান বাজনার কারণে কোনো মানুষ ঘুমাইতে পারে না, কোনো ইবাদত করতে পারে না। ও হুজুর, এই জন্য তাকে আইসা পুলিশে গ্রেফতার করে নিয়ে গেছে। হুজুর আর কোনো কথা বললেন না গো, প্রতিবেশীদেরকে বললেন আমি কিন্তু পাগলার কাজে কষ্ট পাই নাই।
ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, আমি কিন্তু উনার কাজে কষ্ট পাই নাই, উনার এই গান বাজনায় কিন্তু আমার ইবাদত বন্দেগী নষ্ট হয় নাই। হে আমার কাটা বিলের আব্বু গো, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি কি করলেন? তিনি চলে গেলেন ওই জেলখানা পর্যন্ত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أجمالنا أكمالنا سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم الحسين والحسين سيدا شباب أهل الجنة رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করল
নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিবরাইল কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিবরাইল কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে সেই গলেতে বিষের সরি সেই গলেতে বিষের সরি শিমরে চালায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় দুধের শিশু শহীদ করলো দুধের শিশু শহীদ করলো নিষ্ঠুরে জিবরাইল কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী মা ফাতেমার কান্দন সুরে বিশ্বভুবন হাই হাই করে মা ফাতেমার কান্দন সুরে বিশ্বভুবন হাই হাই করে কান্দন নবী অকাতরে কান্দন নবী অকাতরে বসে রওয়া যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিবরাইল কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা अल्लाह पाकर की कहला बैर बाजे डंका कर बहला बाबा अल्लाह पाकर की कहला हैर बाजे डंका कर बहला हैर आली अजगर हईल शहीद आली अजगर हईल शहीद फोरात नदीर किनाराय ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा
বারি বারি কই রহনা মন রে এই বাড়ি তো তোমার না বাবা আসল বাড়ি কবর দেশে আসল বাড়ি কয়বর দেশে ওরে মন কেন বোঝো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটা চোখ বন্ধ কইরা দিয়া কবরের কথা একটু স্মরণ কইরা দিয়া হে আমার কাটা বিলের বুড়ি ও আমার কলিজার টুকরা যুবকের দলেরা গো এমন একটা মাহফিলের আয়োজন আমার ভাইরা করেছেন আজকে এমন একটা মাহফিলের ইন্তজাম করা হয়েছে গো যেই মাহফিলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন যেই মাহফিলটা হলো কারবালার মাহফিল যেই মাহফিলটা হইল পাক পাঞ্জাতনের মাহফিল যেই মাহফিলটা হইল আহলে বাইতের মাহফিল সুতরাং শুধু এই বেল শেষ না এই মাহফিলটা হইলেন কবরবাসীদের রোহের মাগফিরাতের কামনায় এই জন্য আমার কাটা বিলের আব্বু গো হে আমার মুসল্লি বাবাজিরা গো যারা দোকান পাটে বসে আছেন যারা রাস্তাঘাটে বসে আছেন যারা অযথা সময়গুলা নষ্ট করছেন ও কাটা বিলের আব্বুরি একটু কথা খেয়াল করে শুনেন গো যেই ঘরের মধ্যে আপনি আছেন যেই বিবিকে রিঙা রং তামাশা করছেন যেই মায়ার ঝালে আপনি বন্দী হয়ে আছেন এই মুহূর্তে যদি আপনার প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে বিবি বলবে আপনাকে লাশ সন্তান বলবে আপনাকে লাশ এলাকার মানুষ বলবে আপনাকে লাশ মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে গো লাশ এমুক লাশ এতটার সময় যায় না যা হবে যায় নামাজের সময়টা এতটা সময় হবে তখন আর আব্দুল মালেক সাহেব বলবে না আব্দুল খালেক বলবে না আব্দুর রহিম আব্দুর রহমান তখন আর কোনো নাম থাকবে না শুধু সকলের মুখে জবানে একটাই লাশ শুধু লাশ ঘরেও বলে লাশ বিবিও বলে লাশ সন্তানও বলে লাশ মসজিদের মাইকেও বলে লাশ এই কথাটা সত্য না মিথ্যা জোরে বলুন সত্য না মিথ্যা যেহেতু আমরা মরে যাইতে হবে গো আপনারা যারা ঘরে দোকান পাঠে আছেন আপনাদেরকে অনুরোধ করব রে বাবা একটা সময় আর এদিক সেদিক না দিয়ে আসুন আমরা সকলে কারবালার মাহফিলের মধ্যে বৈশা দেয় দুনুরা চক্ষু বন্ধ কইরা অন্তরের মধ্যে একটু জোশ লাগাইয়া অন্তরের মধ্যে একটু ধাক্কা দিয়া আসুন না গো এক মর্তবা ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 কারবালাতে হুসেন শহীদ নবীজি যা হার না বাইরে নবীজি যা হার না এ জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার না বাইরে নবীজি যা হার না এ জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাও তাহাদের নাম পড়ে মাদ্রাসা ইমাম পড়ে জুমার খুতবায় খতিব পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখতে সে না আল্লাহ আল্লাহ
কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা হায়রে নবীজি যাহার নানা এ জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ 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 মা খাদিজা যাহাদের নানি ছিল মায়ের বরদনি মা খাদিজা যাদের নানি ছিল মায়ের বরদনি জাবালে নূরে যেতেন তিনি নবীকে খাওয়াইতে খানা হোসেন শহীদ কারবালাতে নবীজি যাহার নানা বাইরে নবীজি যাহার নানা এ জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ 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 ও গুনের বাঙাই বাঙাই রে কারবালায়া নীল তোমায় কেয়া আল্লাহ আল্লাহ এ জিদা দুশ্মনে তোমায় এ জিদা দুশ্মনে তোমায় মারিল পরাদে ও গুনের বাঙাই বাহাই রে কারবালায়া নীল তোমায় কেয়া আল্লাহ আল্লাহ কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে ফোরাত নদী গেরাহ করলো এ জিদা শয়তানে মারহাবা আল্লাহ জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল এ জিদা দুশ্মন রে গুনের বাঙাই বাহাই রে কারবালায়া নীল তোমায় কেয়া আল্লাহ 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 গাছের পাতা ঝরে পড়ছে সকিনার কান্দনে গিয়েছিলেন প্রাণের কাশেম কারবালার ময়দানে আল্লাহ আশার বাসা বাঙ্গা দিল আশার বাসা বাঙ্গা দিল এ জিদা শয়তান রে গুনের বাঙাই বাহাই রে কারবালায়া নীল তোমায় কেয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন মারহাবা 17 মুহররম 3 জুলাই 2026 শুক্রবার স্থান কাঠাবিল আবির পুকুর পার অবস্থান সংলগ্ন কুমিল্লা সোহাদায়ে কারবালার স্মরণে ও কবরবাসীদের মাগফিরাতের কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের প্রধান অতিথি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ জুয়েল রানা সাধারণ সম্পাদক কাটাবিল জামে মসজিদ কুমিল্লা প্রধান বক্তা হিসেবে যিনি আছেন আশেক রাসূল সুমধুর কণ্ঠসুর মুজাহিদে আহলে সুন্নাহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কাটাবিল জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ রাজা রজবী সাহেব ভাইজান আমার পরপরই চলে আসবেন আমি ভাইজানের হায়াত আল্লাহ যেন ভাইজানের হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ
আজকের মাহফিলের সভাপতিত্ব সম্মানিত জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক সাহেব, অর্থ সম্পাদক কাটাবিল জামে মসজিদ ও কবরস্থান কমিটি। আজকের মাহফিলের পরিচালনায় আছেন হাফেজ মানাউল্লাহ সাহেব। আয়োজনে কাটাবিল যুব সমাজ ও কবরবাসী এলাকাবাসী, আল্লাহ পাক আপনাকে আমাকে এই পবিত্র মাহে মুহররম মাসের শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে আপনাকে আসার বসার সুযোগ দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজা? জোরে বলুন, খুশি না বেজা? আমি আপনাদের সম্মুখে এক টুকরা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। ওই আয়াত শরীফটা নিয়ে রেখেই আমি আলোচনায় ঢুকে যাব। যেহেতু এটা মুহররমের চাঁদ, বছর ঘুরে মুহররম আসবে, মুহররমের আলোচনা হবে। ইসলাম জিন্দা হুতা হায় হার কারবালা কি বাত। গাছের গোড়ায় পানি ডাললে যেমন গাছ জিন্দা হয়ে যায়, জীবিত হয়ে যায়, এই পাক পাঞ্জাতনের গলা মুবারক থেকে, দেহ মুবারক থেকে মাওলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা মুবারক থেকে তাজা রক্ত মুবারকের বিনিময় এই জমিনকে লাল লাল করে দিয়েছেন। এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারকের বদলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়ে এই পাক পাঞ্জাতনের মহাব্বতে ইসলামটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিয়েছেন, জীবিত করে দিয়েছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে হাবিব আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, কুল, হে নবী আপনি বলুন, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে কোনো জিনিস চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে জি একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো আমার আহলি বাইত, আমার পাক পাঞ্জাতনের ভালোবাসা, আমার পাক পাঞ্জাতন আহলি বাইতের মহাব্বত চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সূরা সূরা 23 নং আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেছেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে আমি নবী তোমাদের মাঝে কোনো জিনিস চাই না, তবে একটা জিনিস আমার দাবি, একটা জিনিস আমি চাই, ওই জিনিসটা হলো আমার পাক পাঞ্জাতনের মহাব্বত চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা আয়াত 23 নং আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আমার আহলি বাইত তারা পুত পবিত্র, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করতে চান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তারা হইলেন পুত পবিত্র, আমার আল্লাহ চান তাদের পুরা বডি মুবারক, দেহ মুবারক পুত পবিত্র করতে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে বলা হচ্ছে আমার নবী বলেন আহলি বাইতের ভালোবাসা, আহলি বাইতের মহাব্বত আমার আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন। আপনি বলে দেন আমার নবী যদি আহলে বাইতের মহাব্বত আমি আমাদের উম্মতে মুহাম্মাদির কাছে দাবি করে, আমরা সেই উম্মত আমার পাক পাঞ্জাতন আহলি বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তিরমিজি শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
ওই আয়াত শরীফ ওই হাদিস শরীফ নিয়ে রেখেই আলোচনা ঢুকে যাব। হে আমার বাবা, আমার নবীজি বলেছেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসাইনু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ রাওয়াহু তিরমিজি। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন আল হাসাইনু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার ইমামে হুসাইন, আমার ইমামে হাসাইন জান্নাতি যুবকদের সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাবা, তাহলে আমাদেরকে পাক পাঞ্জাতনের মহাব্বতে আসতে হবে, আহলি বাইতের মহাব্বতের ভিতরে আসতে হবে। আহলি বাইত কারা গো? আমার নবীজি একদিন ফজরের নামাজ পড়লেন, মসজিদ নববী থেকে আমার নবী বের হইলেন। নবীজির গাও মুবারকের ভিতরে একটি চাল ছিল, একটি চাদর ছিল, কালো রঙের শাল গো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজির শরীর মুবারকের ভিতরে একটি শাল মুবারক ছিল, সেটা হলো রং কালো। আমার নবীজি ডাকলেন গো, ও মৌলা আলী, ও মা ফাতেমা, ইমামে হাসাইন আর ইমামে হাসাইন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ডেকে ডেকে চাদরের ভিতরে ঢুকাইলেন। আমার নবীজি হইলেন মাঝখানে, মাওলা আলী ধরলেন এক কোণারে আর মা ফাতেমা ধরলেন এক কোণারে, মৌলা হাসাইন ধরলেন এক কোণারে আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন এক কোণারে। চার কোণায় চারজন, মাঝখানে হইলেন একজন আমার নবী। আপনাদের কাছে জানতে চাই মোট কতজন হইছে? আরো জোরে বলুন কতজন? এই হইল পাকে পাঞ্জাতন, এ তারাই হইল আহলি বাইত। এই আহলি বাইতের স্মরণে আমার কাটাবিল যুব সমাজ এলাকাবাসী আজকের এই কারবালার স্মরণের মাহফিলটা সাজাইছে। এই মাহফিলকে কেন্দ্র করে এই কাটাবিল এলাকার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি পারে না? আমার বোঝ মনার বোঝ মানে না নবীও বোঝ মনার না যেতে চাই সেই মদিনা, মনের আশা পুরাও রবানা। নবী গো মনের আশা ও বাজান রে, মনে আমার অনেক আশা, দেখবো আমি ছবি বড় যা। সেই আশাতে চোখের জলে নবী, সেই আশাতে চোখে দিন কেটে যায় কতই না মনের আশা। আপনাদের কি জবান আছে? একটু বাবা কথা বলতে হবে। জবান আছে? যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তারা তো বোবা, তাদের কাছে তো কোনো দাবি চলবে না। বোবারা কি কথা বলতে পারে? এই জবান দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ জবান দিয়েছেন। এই জবানটা আবার বন্ধ করার ক্ষমতা কার? আল্লাহ যদি বন্ধ করতে পারে, এই বন্ধ জবানকে খোলার ক্ষমতা কার? আরো জোরে বলুন কার? তো আপনারা সকলে জবান খুলে নবীজির মহাব্বতে আজকের এই মাহফিলে আমার দয়াল নবী হাজির, পাক পাঞ্জাতন হাজির, মাওলা হাসাইন হাজির, মাওলা ইমামে হুসাইন হাজির, মা ফাতেমা হাজির, মাওলা আলী হাজির, দয়াল নবী হাজির। বিশ্বাস আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ও বাজান রে, মনে আমার অনেক আশা, দেখবো আমি তুমি বড় যা। সেই আশাতে চোখের জলে নবী, সেই চোখের জলে দিন কেটে যায় কতই না মনের আশা। ও বাজান রে, কত দিন রজনী গেল
নসিব না হইল গুনাহ আমার অনেক বেশি নবী গোনা অনেক বেশি তাই তো বুঝি কাছে নাও না মনের আশা পুরাও রব্বানা নবী গো মনের আশা আমার বোঝ মনার বোঝ মানে না নবী বোঝ মনার বোঝ মানে না যেতে চাই সেই মদিনা মনের আশা পুরাও রব্বানা নবী গো মনের আশা পুরাও রব্বানা নবী গো মনের আশা পুরা রব্বানা জুরে বলুন না মারহাবা হে আমার বাবা ও আমার কলিজার টুকরা যুবকের দলেরা গো ও আমার বাবারা অন্তরের কান লাগাইয়া শোনেন আমাদের মাযহাব হলো চারটি কয়টি মাযহাব কয়টি তরিকা কয়টা জোরে বলুন কয়টা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কথা বলেন ঠিক না বেঠিক হে আমার বাবা মাযহাব হলো চারটি গো এক নাম্বার হলো হানাফি দুই নাম্বার হইল শাফি তিন নাম্বার হইল মালিকি চার নাম্বার হইল হাম্বলি এর মধ্য থেকে হানাফি মাযহাবের যেই ইমাম ছিলেন হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হে আমার বাবা হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন সফর সঙ্গী ছিলেন হে আমার বাবাজিরা গো প্রতিবেশী একজন ছিলেন যিনি সব সময় বাজারে যাইয়া সব সময় সারাটা দিন বাজারে কাজ করতেন সুন্দর করে সারাটা দিন কাজ করার পরে গো গভীর খেয়াল করে শুনতে হবে আমাদের হানাফি মাযহাবের ইমাম যিনার নাম হইল হযরতে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হে আমার বাবা হযরতে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গো ও আমার বাবারা ওই সময় ওনার একজন প্রতিবেশী ছিলেন যিনি হচ্ছেন বাজারের মধ্যে যাইয়া সব সময় বাজারের মধ্যে যাইয়া কাজ করতেন সারাটি দিন কাজ করার পর গো যখন সন্ধ্যা গড়িয়ে যাইতো সন্ধ্যা গড়িয়ে গেলে ওই লোকটা যেই পারিশ্রমিকটা পাইতেন ওই পারিশ্রমিকটা দিয়া তিনি কি করতেন বাড়ির জন্য বাসার জন্য তিনি কিছু সদাই করতেন সদাই করে তিনি যখন বাড়িতে যাইতেন ও বাড়িতে যাইয়া সুন্দর কইরা এটাকে পাক করতেন সুন্দর করে খাবারটা তৈরি কইরা এক গ্লাস পানি লইতেন এই এক গ্লাস পানি লইয়া সুন্দর কইরা এটার সাথে এক গ্লাস অথবা আধা গ্লাস শরবত মানে মদ জোরে কোন নাউজুবিল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ সারাটা দিন পারিশ্রমিক টাকা দিয়া সুন্দর কইরা খাবারের আয়োজন করলেন পাক করলেন এই খাবারটার ভিতরে আধা গ্লাস অথবা এক গ্লাস মদ এই খাবারটার সাথে মিক্স করতেন মিক্স করে ওই সেই রাতের বেলা সবটা পান করতেন পান করে তার মাথাটা মাতাল হয়ে যাইতো যে শরীরটা মাতাল হয়ে যাইতো তাল বেতাল হয়ে যাইতো ওই মুচি গো ওই মুচি সারাটা দিন কাজ কইরা সুন্দর কইরা এই খাবারটার মধ্যে মদ দিয়া সুন্দর কইরা সে পান করত পান করার পরে গো তার শরীরটা যখন তাল বেতাল হইয়া যাইত সারাটা রাত্র সে গান করত সারাটা রাতে বাজনা করত সারাটা রাত অন্যায় করত এত জোরে জোরে দব বাজাইতো এত দূরে দূরে ঢোল বাজাইতো যেই ঢোলের আওয়াজে যেই গানের আওয়াজে হযরতে ইমামে আজম আবু
আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইতে পারতেন না, ইবাদত বন্দেগী করতে পারতেন না, ইবাদতে বড় কষ্ট হইতো। একদিন তার এই অত্যাচারের কারণে তাকে একদিন পুলিশের লোক তাকে আইসা সুন্দর কইরা আটক করলেন, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া সুন্দর কইরা তাকে আদালতের মধ্যে নিয়ে গেলেন। একদিন হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করে দেখলেন, আরে আমার প্রতিবেশী লোকটা তো আজকাল কালকে রাত্রে তো আমি কোনো গান শুনি নাই, কালকে রাত্রে তার কোনো বাজনার আওয়াজ শুনি নাই, কালকে রাত্রে তার কোনো কণ্ঠের আওয়াজ আমি পাই নাই। ওই আমার প্রতিবেশী লোকটা কোথায় আছে একটু খবর নেওয়ার জন্য হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বের হইয়া গেলেন ওই প্রতিবেশীর সন্ধানের জন্য, উনাকে খোঁজ নেওয়ার জন্য। গো লোকটা হইল মুসি, লোকটা হইল মুসি। হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনার প্রতিবেশী, উনার এলাকার মানুষ, উনার পার্শ্ববর্তী এলাকার লোকরা, বাবা হে আমার বাবা জিরা গো, ওই লোকটাকে বের হইয়া গেলেন তালাশ করার জন্য। খোঁজ নিয়ে দেখলেন পাতা এই প্রতিবেশী যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন ওই লোকটা কোথায়। কয় হুজুর গো আপনি তো জানেন না, ওই লোকটাকে আজকে কয়েকদিন হয়েছে পুলিশের দল তাকে আইসা সুন্দর কইরা, আইনের লোক আইসা, প্রশাসনের লোক আইসা তাকে এই অপরাধের কারণে, এই কাজটা করার কারণে, তার এই অত্যাচারে, এই গান বাজনার কারণে কোনো মানুষ ঘুমাইতে পারে না, কোনো ইবাদত করতে পারে না। ও হুজুর এই জন্য তাকে আইসা পুলিশে গ্রেফতার করে নিয়ে গেছে। হুজুর আর কোনো কথা বললেন না গো, প্রতিবেশীদেরকে বললেন আমি কিন্তু পাগলার কাজে কষ্ট পাই নাই। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি কিন্তু উনার কাজে কষ্ট পাই নাই, উনার এই গান বাজনায় কিন্তু আমার ইবাদত বন্দেগী নষ্ট হয় নাই। হে আমার কাটা বিলের আব্বু গো, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, তিনি চলে গেলেন ওই জেলখানা পর্যন্ত। জোরে কইতে হবে সুবহানাল্লাহ। এখানে ওয়াজটা স্টপ থাকবে, যদি আপনাদের আওয়াজ না পাই এই আলোচনাটা করব না, এটা নেটে চলে যাবে, আগামীকালকে সারা বিশ্বের মানুষ এটাকে দেখবে। আপনাদের কথা আমার, আপনাদের আওয়াজ আমার ওয়াজ, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যদি আওয়াজ না পাই আমার তো ওয়াজ উঠবে না। শ্রোতাদের আওয়াজ বক্তার ওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন, খেয়াল করে শুনবেন। হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই জেলখানা পর্যন্ত চলে গেলেন। যেই মাত্র জেলখানা পর্যন্ত চলে গেলেন, পুলিশের যেই লিডার উনি যেই মাত্র হযরতে ইমাম আবু হানিফাকে দেখে ফেললেন, তাড়াতাড়ি ওই যে চেয়ারটার মধ্যে উনি বসে, ওই চেয়ারটার ভিতরে আমার হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে উনি বসার জন্য জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই কুরসির মধ্যে বসলেন, ওই পুলিশের চেয়ারের মধ্যে বসলেন। ডাক দিয়া বলে হুজুর গো আপনাকে আমি কি খেদমত করতে পারি, আপনাকে আমি কি সেবা করতে পারি? হুজুর বললেন আমাকে কোনো মেহমানদারি আপনি করা লাগবে না, আপনার ভালোবাসায় আমি ইমামে আজম আবু হানিফা খুশি হইয়া গেছি। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যাই, পরে হবে খেলা। হে
আমার বাবা হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে আপনি আর মেহমানদারি করা লাগবে না, আপনার মেহমানদারি আমি বড় খুশি হইয়া গেছি। আমাদের ইমাম, আমাদের লিডার, আমাদের বাদশা, আমাদের নেতা, জোরে কোন আল্লাহু আকবার। নাম কি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আমাদের মাযহাব, আমাদের হানাফি মাযহাবের ইমাম, ইমামে আজম হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। জবান খুলে বলুন মারহাবা। হে আমার মামা, এই তো আপনাদের আওয়াজ কানে আসছে, আমার কথা বলতে ভালো লাগতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ও আমরা কাটা বিলবাসী, আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি, জানের চেয়েও ভালোবাসা, প্রাণের চেয়েও ভালোবাসা, জানের চেয়েও প্রাণের চেয়েও ভালোবাসা, ইমানের দাবি আমরা কাটা বিলবাসী, আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি। কথা ঠিক না বেঠি? গভীর মনোযোগ, হে আমার বাবাজিরা গো, মজার একটি আলোচনা আপনাদেরকে শোনায়া দেয়া যায়। হে আমার বাবা হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পুলিশকে বললেন, বাবা বাইরে আপনার কাছে আমার একটা দরখাস্ত, দরখাস্তটা হইল আমার একটা আসামি আপনি ধরে আনছেন। ঠিক? জি হুজুর ঠিক। তাহলে উনাকে মাফ করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে, আর নাম্বার 2 হলো হেরে আজাদ করে দিতে হবে, একে মুক্তি করে দিতে হবে, উনাকে জেল থেকে এই মুহূর্তে আমার সামনে উনাকে খালাস করে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনাকে যেই মাত্র আদেশ করলেন, ওই পুলিশের সেনাপ্রধান যাইয়া সুন্দর করে ওই মুসিকে খালাস করে দিলেন, ক্ষমা করে দিলেন, সুন্দর করে জামিন করে দিলেন। হে আমার বাবা, যেই মুসি এই গান বাজনা করত, মদ পান করত, জুয়া খেলতো, নেশা করত, ওই মুচি গো হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই কাজ দেখা গো বড় খুশি হইয়া গেছে গো। আমার প্রতি বুঝি হুজুরের এত মায়া, আমার প্রতি বুঝি হুজুরের এত দয়া, যেই হুজুর আমার অত্যাচারের কারণে কোনোদিন ঘুমাইতে পারেন। কে বলছে? মুসি বলতেছে, আমার অত্যাচারের কারণে হুজুর মনে হয় ঘুমাইতে পারে নাই, হুজুর মনে হয় আরাম করতে পারে নাই, হুজুর মনে হয় কোনোদিন ইবাদত বন্দেগী করতে পারে নাই। আরো হইল তো আমি মুসি, হুজুর হইলেন একজন দবস্তস্থ আলেম। হে আমার বাবা, ওই মুসি কি করলেন জানেননি গো? মুসি আইসা বললেন, আহারে আমি কোন জগত আছি আর হুজুর কোন জগত আছে। আরে প্রতিশোধ করার নাম ইসলাম না, ক্ষমা করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। জোরে কোন কথা ঠিক না বেঠি? হে আমার বাবারা, ওই মুচি তার যত সৈন্যবাহিনী আছে, প্রতিবেশী আছে, সকলে মিলে হুজুরের কাছে চলে গেলেন, হুজুরের হুজরাখানায় চলে গেলেন। হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সুন্দর কইরা তাদেরকে জায়গা করে দিলেন। মুসি যাইয়া কই, হুজুর গো আপনার কাছে আমি ক্ষমা চাই। ও হুজুর, এলাকার ভিতরে বহু মানুষ ছিল, আমার খবর নেই নাই, আজকে আমার 3-4 দিন আমার কোনো খাবার দাবারও নাই। ও হুজুর, আমার কোনো খবর আমার কেউই নেই।
আপনার মতো হুজুর আমাকে জেল থেকে মুক্তি করে দিয়েছেন, আপনার মতো হুজুর আমাকে যাইয়া খালাস করে নিয়ে আসছেন, জামিনের ব্যবস্থা করে নিয়ে আসছেন। ও হুজুর, আমি আপনাকে চিনতে পারি নাই গো হুজুর। আজকে আপনার সামনে তওবা করলাম, আর জীবনে কোনোদিন এই জবান দিয়া নেশা করব না, আর কোনোদিন এই জবান দিয়া কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন এই দেহর মধ্যে হারাম ঢুকবে না, আর কোনোদিন এই চোখ দিয়া বেগানা মহিলার দিকে তাকাবো না, আর কোনোদিন জুয়ার আসনে বসবো না গো। আপনি যদি দয়া কইরা আমাকে ক্ষমা করে দিতেন। হুজুর ডাক দিয়া কয়, বাবা যাও যাও, হয়তো আজকে এই মুহূর্তে সকলে মিলে তওবাতুন নাসুহা পাঠ করো, আর কোনোদিন আল্লাহর দরবারে বলবা, আল্লাহ আর কোনোদিন তওবা করলাম, মদ পান করব না, জুয়া খেলব না, নেশা করব না, ইয়াবা খাবো না, পেন্সিল খাবো না, গাঁজা খাবো না গো। এইভাবে তওবা করবি রে। এইভাবে সকলে মিলে তওবা করলেন। আর যেই মুসি নেশা করতো, গান বাজনা করতো, ওই দিন থেকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে গেলেন। ওই দিন থেকে হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পিছনে পিছনে নাম আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এই জন্য রে বাবা, আমার নবী বলেছেন, তোমরা প্রতিবেশীদের সাথে তারা তোমাদের পার্শ্ববর্তী যারা, তোমাদের প্রতিবেশী যারা, তোমার আব্বার আত্মীয় স্বজন যারা, তোমার আম্মার বংশের আত্মীয় স্বজন যারা, তোমার আব্বার বন্ধু যারা, তোমার আম্মার বান্ধবী যারা, তাদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করবা, তাদেরকে দাওয়াত করবা, তাদের খোঁজ নিবা, তাদেরকে মেহমানদারি করবা। আপনার বাড়িতে যখন মেহমান আসবে, বুঝতে হবে আল্লাহ আপনাকে সুন্দর কইরা, খুশি কইরা আপনার ঘরে আমার আল্লাহ মেহমান পাঠাইয়া দিছে। হে আমার বাবা, আল্লাহ বান্দারে বেশি পছন্দ করলে, আল্লাহর বান্দার প্রতি বেশি যখন মায়া হয়ে যাবে রে, বেশি বেশি করে আল্লাহ বান্দাকে পরীক্ষা দিবে, বেশি বেশি করে বান্দাকে পরীক্ষার মধ্যে ফালাইবে, অনেক কঠিন কঠিন বিপদ দিবে, অনেক কঠিন কঠিন বিমার দিবে। ওই সময় বলা যাইব না আল্লাহ আমার শেষ কইরা লাইছে, আল্লাহ আমারে গজব কইরা লাইছে। আসেনিও? আরে দানের দিন আইলে, ওই যে দান জ্যেষ্ঠ মায়া দিন, যদি ধানের দিন আইয়ে এক জালে রোদের মধ্যে দান শুকায়, আর এক জাল কয় খুব ভালো, আমার লাগে যে আল্লাহ এই দিনটা দেয়নি কে। মাশাল্লাহ, ওই জালে যেই দিন দান শুকানের লাগে সুন্দর করে দিছে, ওই সময় আল্লাহর রহমতি বৃষ্টি দিয়া দিছে। ওই জালে কয় তোর মৌতার খোদা, আমার জালের লাগে কত সুন্দর ব্যবস্থা করে দিল। আর আল্লাহ বুঝি আর দেখছে না, আমার লাগে বুঝি এই কদম মৌতার খোদারে ফিসা দিয়া বিটলে কি হইল। মহিলারা বলে কি বলে না? এই বলে কি বলে না? মহিলারা হলো সব নষ্টের মূল। চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি, ও কাটা বিলের বাবা, ও কাটা বিলের মা, কোন দেশে যাইবা তুমি সকলকে ফালাইয়া রে। চিন্তা করো রে মন কই যাইবারে, মরার আগে বাহাদুরি। কত বাহাদুরি করি কি করি না? জাগা লইয়া, সম্পদ লইয়া, বাড়ি লইয়া, গাড়ি লইয়া, টাকা লইয়া, কত বিলাসিতা, কত অহংকার।